প্রতিটি হিন্দু বাড়িতেই নিত্য পুজো করা হয়। এই কাজে আমরা নানা জিনিস ব্যবহার করে থাকি। কেবল ফুল আর নৈবেদ্য দিলেই পুজো হয়ে যায় না। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন হয় নানা জিনিসের। সেগুলির মধ্যে কিছু জিনিস একবারের বেশি ব্যবহার করা গেলেও কয়েকটি জিনিস বারবার ব্যবহার করা নিষেধ আছে। সেগুলির পুনর্ব্যবহার করার ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে বলে মনে করা হয়। কোন জিনিসগুলি পুনরায় ব্যবহার করা যাবে না জেনে নিন। 1. প্রদীপের তেল। অনেকেই সকালে পুজোর সময় প্রদীপে যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়েই সন্ধ্যাবেলা বা পরের দিন প্রদীপ জ্বালান। এই কাজ করা মোটেও উচিত নয়। প্রদীপের তেল কখনো পুনর্ব্যবহার করতে নেই। প্রদীপের বেঁচে যাওয়া তেল ফেলে দেওয়া উচিত। পরে জ্বালানোর সময় আবার নতুন করে তেল নেওয়া উচিত। 2. ফুল। পুজোর কাজে ব্যবহৃত ফুল ও মালাও রেখে দিতে নেই। সকালে পুজোর পর যদি সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালান তাহলে তখনই সিংহাসন পরিষ্কার করে সমস্ত ফুল ফেলে দেওয়া উচিত। ঠাকুরের গলায় থাকা মালার ফুল টাটকা থাকলেও তা রেখে দেওয়া যাবে না, সেটিকেও ফেলে দিতে হবে। 3. ধূপকাঠি। সকালে ঠাকুরের সামনে জ্বালানো ধূপকাঠি অর্ধেক জ্বলার পর নিভে গেলে সেটিকেও পুনরায় ব্যবহার করা নিষেধ। অনেকেই এই কাজ করে থাকেন, কিন্তু এমনটা না করাই ভালো। এতে ভগবান রুষ্ট হন। তাই প্রতিবার পুজোর সময় নতুন ধূপকাঠি জ্বালান। এছাড়াও নৈবেদ্য, চন্দন প্রভৃতি জিনিস বারবার ব্যবহার করা উচিত নয়। পুজোর ব্যবহৃত বাসন দ্বিতীয়বার ব্যবহার করার ক্ষেত্রেও সেগুলি আগে ধুয়ে নিতে হবে।